হবে, খোঁজাখুঁজি করে ডাউনলোড করে পড়তে হবে। তো এই জন্যই আগে থেকেই এই বিষয়গুলা একটু একটু করে জানতে হবে। হ্যাঁ, স্যার আচ্ছা আমাদের তো কোর্স মডিউলটা দিয়ে দিয়েন স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা এখনো করা হয় নাই, করলে তারপরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো সিগন্যাল কি? হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন। আর এই স্লাইডগুলো তো পাবেনই, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন, সিগন্যাল হচ্ছে যে এ সিগন্যাল ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফাংশন অফ ওয়ান অর মোর ভ্যারিয়েবলস হুইচ কনভেস ইনফরমেশন। মানে বলতেছে যে সিগন্যাল এমন একটা ফাংশন, হ্যাঁ, এটা হতে পারে একটা ভ্যারিয়েবল অথবা একের অধিক ভ্যারিয়েবলের। হ্যাঁ, এবং এটা কি করবে? ইনফরমেশন কনভে করবে। কনভে শব্দের অর্থ কি? বহন করা। হ্যাঁ, ইনফরমেশন কনভে করবে। তো এই যে আপনাদের সাথে আমি কথা বলতেছি, হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা সিগন্যাল হচ্ছে জেনারেট হচ্ছে। আমি যে কথা বলতেছি, হ্যাঁ, এটা একটা সিগন্যাল জেনারেট হচ্ছে। আমার মুখের সামনে একটা আছে হচ্ছে আপনার কি ওটাকে কি বলে, মাউথ মাউথ পিস, হ্যাঁ, বা হচ্ছে যেটাকে আমরা মাইক্রোফোন বলি, ইয়েস মাইক্রোফোন, হ্যাঁ। তো এই মাইক্রোফোনটা আসলে কিছুই না, এটা একটা হচ্ছে ট্রান্সডিউসার। হ্যাঁ, তো এটা কি করবে? আমি যে কথা বলতেছি এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল বা মেসেজ সিগন্যাল, যেটাই বলেন না কেন, এ করবে কি আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হওয়ার পরে আপনার হচ্ছে এটা হচ্ছে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আপনার হচ্ছে অ্যাম্পলিফাই হবে। অ্যাম্পলিফাই হয়ে তারপরে হচ্ছে আপনার মডুলেট হয়ে, হ্যাঁ, আপনাদের কাছে যাওয়ার আগে আরেকবার হচ্ছে সে কনভার্ট হবে। ওখানেও থাকে ট্রান্সডিউসার। ওই ট্রান্সডিউসার কি প্রথমে মানে আমার এটা হচ্ছে কি আমি পাঠাচ্ছি মানে সেন্ডিং ইন্ট, হ্যাঁ, আর আপনাদেরটা হচ্ছে রিসিভিং ইন্ট। হ্যাঁ, তো সেন্ডিং ইন্ট এই পয়েন্টে একটা ট্রান্সডিউসার থাকবে, আপনাদের ওই রিসিভিং ইন্ডেও একটা ট্রান্সডিউসার থাকবে। তো আমি যে কথা বলতেছি এই কথাটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত হবে। হ্যাঁ, এটা করতেছে ট্রান্সডিউসার। আচ্ছা, আবার রিসিভিং ইন যখন আপনারা সিগন্যালটাকে রিসিভ করতেছেন বা আপনাদের মাইক্রো ইয়ারফোন যে রিসিভ করতেছে বা মোবাইল ফোন বা ল্যাপটপ যেটা রিসিভ করতেছে, তো ওখানে একটা ট্রান্সডিউসার থাকবে। তো ওই ট্রান্সডিউসারটা কি করবে? ওই ট্রান্সডিউসার ওই যে পাঠাইলো কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি আপনাদেরকে দেয়া হয় তাহলে আপনারা জাস্ট কিছু না, আপনারা অসিলেটর দেখছেন, অসিলেটর ল্যাবে আপনাদের অসিলেটর আছে, কিন্তু বেশ কয়েকটা অসিলেটর আছে। হ্যাঁ, স্যার দেখছি স্যার। আপনারা, হ্যাঁ, তো এই অসিলেটরে যে দেখবেন যে হচ্ছে সিগন্যাল গুলা সাইন ওয়েভ, কোসাইন ওয়েভ, সতুট ওয়েভ, রেক্টেঙ্গুলার ওয়েভ, ট্রাপিজয়েডাল ওয়েভ, এরকম ওয়েভ আছে, মানে দেখবেন আর কি। কোন ল্যাব করতে গেলে তখন হচ্ছে এই ওয়েব গুলো দেখবেন। তো জাস্ট কিছুই না, আমি যে কথা বলতেছি ওটাকে মানে কোডিং করলে বা আপনি ইয়ে করলে হচ্ছে ওই অসিলেটরে দেখলে ওই রকম সিগন্যাল দেখতে পারবেন। তো ওই সিগন্যাল দেখে কি আপনি কিছু বুঝতে পারবেন? কিচ্ছু বুঝতে পারবেন না, কোনো শব্দ শুনতে পারবেন না, খালি দেখতে পারবেন যে হ্যাঁ কিছু সিগন্যাল আছে। আচ্ছা, আপনাদেরকে আরো একটু বুঝাই যে ইসিজি দেখেন না অনেকে, ইসিজি দেখেন যে ইসিজিতে বিভিন্ন হচ্ছে ওয়েভ ওঠে। হ্যাঁ, কেউ যদি অসিলেটর নাও দেখে থাকেন, ইসিজি মেশিনে দেখেন না যে হচ্ছে আমাদের হার্টবিটের বিভিন্ন ওয়েভ দেখা যাচ্ছে। তো আমি যে কথাগুলো বলতেছি বা আপনারা যে কথাগুলো বলতেছেন, এটার সিগন্যালটা কিন্তু ওই রকমই। হ্যাঁ, কিন্তু এগুলা যদি আপনাদেরকে দেওয়া হয় আপনারা কিন্তু কিছু বুঝবেন না। এই কারণে ওই জায়গাতে রিসিভিং ইন্ডে আর একটা ট্রান্সডিউসার থাকে। ওই ট্রান্সডিউসারটা করতেছে কি আপনার হচ্ছে ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যে আপনাদের কাছে যাচ্ছে, ট্রান্সমিট হয়ে আপনাদের কাছে যে যাচ্ছে, হ্যাঁ, যাওয়ার পরে সে করবে কি আবার কনভার্ট করে আবার অরিজিনাল সিগন্যাল, অর্থাৎ আমি যে কথা বলতেছি এই কথাটা থেকেই কথাটাতে হচ্ছে কনভার্ট করতেছে, অরিজিনাল সিগন্যালে কনভার্ট করে আপনাদেরকে শোনাচ্ছে। তারপরে হচ্ছে আহ, এর মাঝখানে হয় মডুলেশন হয়, যেটা সিগনালে একটু আপনাদের ধারণা দেওয়া আছে, এটা কমিউনিকেশনে ডিটেলস পড়বেন। মডুলেশন বিষয়টা হচ্ছে কি? মডুলেশন বিষয়টা হচ্ছে যে আপনার অরিজিনাল যে সিগন্যাল আছে বা আমি যে কথাটা বলতেছি এই কথাটাকে
অরিজিনাল সিগন্যাল বা মেসেজ সিগন্যাল যেটাই বলেন না কেন। তো এই যে কথাটা বলতেছি, হ্যাঁ, এটা তো ট্রান্সমিট করতেছে, কিন্তু ট্রান্সমিট করার পরেও আপনার আশেপাশে থেকে কিন্তু অনেক নয়েজ অ্যাড হয়। হ্যাঁ, তো নয়েজ অ্যাড হলে দেখা যাচ্ছে যে মেসেজ সিগন্যালটা তখন উইক হয়ে যায়, বা অরিজিনাল সিগন্যালটা উইক হয়ে যায়, অনেক উইক হয়ে যায়। তো যদি মডুলেশন সিস্টেমটা আমরা যদি না ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে যে ওই নয়েজ গুলার ভিড়ে আপনার আসল সিগন্যালটা হারায় গেছে, দুনিয়ার খালি নয়েজ আপনারা শুনতেছেন। হ্যাঁ, আসল সিগন্যালটাই আপনারা পাচ্ছেন না। তো এই কারণে কিছু ফিল্টার ইউজ করা হয় যে নয়েজ গুলাকে যেন আটকায় দেয়। ওই যে আপনারা ফিল্টার করেন নাই, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড রিজেক্ট ফিল্টার, এই 4 ধরনের ফিল্টার করেন নাই? আচ্ছা, করছি স্যার। এটা ছিল হচ্ছে আপনাদের ইতে সার্কিটে। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা। আপনাদের হচ্ছে আরো কিছু ফিল্টার আছে, যে বাটারোড ফিল্টার, তারপর হচ্ছে জেভিসি ফিল্টার। হ্যাঁ, এটা হচ্ছে ইলেকট্রনিক্সে পড়ানোর কথা। তো এই ধরনের ফিল্টার গুলা ইউজ করা হয় যে নয়েজ গুলা যাতে হচ্ছে আপনার মেসেজ সিগন্যালের সাথে না চলে যায়, বা কিছু তো নয়েজ যাই, আমরা তো কোনো জিনিসে 100% পাই না। হ্যাঁ, তো সেগুলাকে কিছুটা রিডিউস করার জন্য হচ্ছে ফিল্টার ইউজ করা হয়। আর মডুলেশন করা হয় ওই কারণে যে হচ্ছে সিগন্যাল গুলাকে এক শায়েকের কাছে একজন মহিলা আসে। ওই নয়েজের কারণে যেন উইক না হয়ে যায়, এই কারণে একটা ক্যারিয়ার সিগন্যাল ইউজ করে আপনার হচ্ছে মডুলেশন করা হয়। এই যে একটা সিগন্যালের সাথে, আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন যে একটা বৃদ্ধ লোক হাঁটতে পারে না। হ্যাঁ, সে যদি মনে করেন একটা ওই যে স্ক্র্যাচের উপর ভর করে সে কিন্তু একটু একটু করে হাঁটতে পারে। তো বিষয়টা হচ্ছে ওই রকমই যে একটা সিগন্যালটা হচ্ছে কি, ধরেন একটা বৃদ্ধ লোক এবং সে একটা লাঠির উপর ভর করে যে হাঁটতেছে, লাঠির উপর ভর করে সে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারতেছে। ওই লাঠির উপর যে ভর করে যে যাচ্ছে, ওইটাই হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যাল। মানে আপনার অরিজিনাল সিগন্যালটাকে ক্যারি করার জন্য একটা ক্যারিয়ার সিগন্যাল ইউজ করা হয়, আর এই প্রসেসটাকে বলা হয় মডুলেশন। হ্যাঁ, মডুলেশন সিস্টেম। ঠিক আছে, তো এই বিষয়গুলা আপনার ডিটেলস পড়ানো হয় হচ্ছে কমিউনিকেশনে। তো জাস্ট এই কথাগুলা একটু বললাম যে একটু বোঝার জন্য। আর সিগন্যালের যে বিষয়টা, সিগন্যাল কিভাবে জেনারেট হচ্ছে, সিগন্যালের মানে আপনার হচ্ছে কত প্রকার কি কি, এগুলা পড়া হবে এখানে, বুঝতে পারছেন? তো তাহলে আমরা কি দেখলাম যে সিগন্যালটা হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, যেটা আপনার ওয়ান অর মোর ভেরিয়েবল, হ্যাঁ, আর হচ্ছে সেটা কি করবে, একটা ইনফরমেশন বহন করবে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে কি সিগন্যালকে কয়েক ভাগে আমরা কোশ্চেন ভাগ ছিল করছি। স্যার আমার স্যার, হ্যাঁ, বলেন। সিগন্যালের ভেরিয়েবলটা কোন টাইপের ভেরিয়েবল স্যার? কোন টাইপের ভেরিয়েবল মানে? বিভিন্ন রকম হতে পারে সিগন্যাল। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এক্স অফ টি ইকুয়াল টু এক্স অফ টি, মানে স্মল টি প্লাস হচ্ছে বড় টি। হ্যাঁ, তো এই যে টিটা হচ্ছে আপনার টাইমের ফাংশন। হ্যাঁ, এই টিটা হচ্ছে আপনার টাইমের ফাংশন, আর এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ফাংশন না টু ডাইমেনশনাল ফাংশন। হ্যাঁ, সেটা হচ্ছে যখন হচ্ছে ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল পড়াবো তখন হচ্ছে জানতে পারবো। এই যে এক্স অফ টি মানে হচ্ছে কি, এটা টাইমের একটা ফাংশন, এটাই বলা হচ্ছে কথা। আচ্ছা, আমার টাইম শেষের দিকে আপনারা আবার জয়েন করবেন, যে লিংক দেওয়া আছে ওই লিংকেই কেটে গেলে আবার জয়েন করবেন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, তো সিগন্যালকে আমরা ভাগ করছি প্রধানত 3 ভাগে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল, টু ডাইমেনশনাল সিগন্যাল, আর একটা হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। তো নাম দিয়েই বোঝা যাচ্ছে যে ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল মানে কি, এটা ডাইমেনশন বা মাত্রা হচ্ছে 1। তো কি বলতেছে যে when a function depends on a single independent variable to represent the signal, it is said to be a one dimensional signal। অর্থাৎ কিনা যে একটা মাত্র আপনার হচ্ছে ফাংশনটা হচ্ছে আপনার কেবলমাত্র একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের
কে রিপ্রেজেন্ট করবে, তখন সেটা ওয়ান ডাইমেনশনাল। যখন দুইটা করতেছে তখন টু ডাইমেনশনাল। এই যে যখন দুইটা, এই যে টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তখন সেটা দুইটা। আর যখন অনেক, হ্যাঁ, দুইয়ের অধিক, তখন সেটা মাল্টি। সহজ কথা। তাহলে কি হলো যে সিগন্যাল তিন প্রকার। একটা হচ্ছে মানে ডাইমেনশনের উপর নির্ভর করে সিগন্যাল তিন প্রকার। সিগন্যালে আরো প্রকার আছে, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। হ্যাঁ, তো ডাইমেনশনের উপর ভিত্তি করে সিগন্যাল হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। তো ওয়ান ডাইমেনশনাল কি, যে আপনার ফাংশনটা আপনার একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে, মানে সরি রিপ্রেজেন্ট করবে। আর এটা দুইটার উপর, আর এটা হচ্ছে মাল্টি বা অনেকগুলোর উপর। এই তো শেষ। আচ্ছা, এই ইয়াগুলা আপনার হচ্ছে মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল গুলাই সাধারণত বেশি ইউজ হয়। এই ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল আসলে ইউজ হয় না তেমন। মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল গুলাই সব থেকে বেশি ইউজ হয়। হ্যাঁ, আপনার কোন একটা ইমেজ, ছবি, এই যে দেখেন, এই যে বলাই আছে যে থ্রি ডাইমেনশনাল ইমেজ। হ্যাঁ, আপনি যে কোন ছবি দেখতেছেন বা কোনো কিছু ইয়া করতেছেন, সেগুলা হচ্ছে কি আপনার হচ্ছে কি তিন ডাইমেনশনালের, ত্রিমাত্রিক। ঠিক আছে। আচ্ছা, আপনারা আবার একটু জয়েন করেন, আমার কয়েক সেকেন্ড আছে আর। আপনার দুইটা কোর্স, আর হলো নতুন একটা টিচার এখনো নিয়োগ হয় নাই, তার একটা কোর্স মানে বাকি পড়ে গেছে। আর আশিক স্যার, আর কে? আর কে? আশিক, আশিক স্যার, আশিক। ও আচ্ছা, আশিক স্যার। আশিক স্যার একটা, নতুন টিচার একটা, দুইটা, আমার দুইটা, চারটা, আর একটা কি? এইটুকুই স্যার, চারটাই স্যার। কেন, পাঁচটা কোর্স হওয়ার কথা না? স্যার আমাদের চারটা কোর্স আর চারটা ল্যাব স্যার, এবার আটটা আমাদের। ও আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের ইয়ার কি অবস্থা? ওই যে কোর্সটা আপনাদের এর আগে নিছিলাম, সেখানে কে কিরকম পাইছিলেন মনে আছে? জি স্যার, মানে একটা ক্লাস পেয়েছিলাম স্যার। ক্লাস হয়েছিলাম স্যার। কয়জন ক্লাস পাইছিলেন ওই সেমিস্টার? মনে হয় স্যার আমরা তিনজন মনে হয় 4 আউট অফ 4 পাইছিলাম। বাবা, 4 আউট অফ 4? জি স্যার। কে জামিল ভাই? বাহ, ভালো তো। স্যার আমাদের বেশিরভাগই স্যার সিজিপিএ স্যার 3.9 এর উপরে। ওরে সর্বনাশ করছে, বিশাল ব্যাপার। ঠিক আছে, সেটার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, তারপরে হচ্ছে যে ইনপুট সিগন্যাল কি, যেটাকে আমি যে সিগন্যালটাকে কোন সিস্টেমের মধ্যে আমি ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে ইনপুট সিগন্যাল। আর আউটপুট সিগন্যাল কি, যেটা আমার প্রসেসড হয়ে যে আমি সিগন্যালটা পাচ্ছি কোন সিস্টেম থেকে, সেটা হচ্ছে আউটপুট সিগন্যাল। সহজ কথা। আচ্ছা, ইনপুট সিগন্যাল, আউটপুট সিগন্যাল, এটা নিয়ে বেশি টাইম দেওয়ার কোনো মানে হয় না। স্যাম্পলিং, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। স্যাম্পলিং কি? আচ্ছা, স্যাম্পলিং বিষয়টা হচ্ছে যে সহজ কথা যেটা আমি বলি, যে কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিট সিগন্যালে কনভার্ট করাই হচ্ছে কি স্যাম্পলিং সিগন্যাল। সরি, স্যাম্পলিং সিগন্যাল না, স্যাম্পলিং স্যাম্পলিং আসলে কোনো সিগন্যাল না। স্যাম্পলিং একটা হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, একটা সিগন্যালকে অ্যানালাইসিস করার প্রসেস। ওকে, আমি একটা সিগন্যালকে অ্যানালাইসিস করব, তার একটা প্রসেস, একটা ওয়ে হচ্ছে স্যাম্পলিং। আচ্ছা, তো স্যাম্পলিং কি বললাম, যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করা। আচ্ছা, সেটা কি একটু দেখলে আমরা বুঝতে পারবো, ছবিতে আছে। আচ্ছা, এই দেখেন নিচে কি আছে, এগুলা ভুলে যান। নিচে এই যে এরকম আপনার হচ্ছে যে লম্বা লম্বা যে লাইনগুলো দেখতেছেন, এগুলা ভুলে যান। এগুলা কি, এগুলা ভুলে যান। শুধু মাথায় রাখেন যে এই যে ডটেড একটা লাইন দেখতেছেন, হ্যাঁ, এইটা একটা সিগন্যাল। এটা কিসের সিগন্যাল এটা কেউ জানে না, আপনিও জানেন না, আমিও জানি না। জাস্ট একটা সিগন্যাল আগায় রাখছে। এই যে আমি যে কথাবার্তা বলতেছি বা আপনারা যেটা বলতেছেন বা শুনতেছেন, ওগুলাকে যদি আমি হচ্ছে অ্যানালাইজ করি, তাহলে এরকমই কোন একটা সিগন্যাল আমি পাবো। তো যাই হোক, তো
তো এই যে ডটেড লাইনটা যে দেখতেছেন, শুধু ডটেড লাইনের কথাটাই চিন্তা করেন, এটা হচ্ছে কি অরিজিনাল অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, অরিজিনাল অ্যানালগ সিগন্যাল। তো এইটা কি? এইটা একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। দেখেন এবার একটু চিন্তা করেন যে নিচে কিছু সংখ্যা লেখা আছে 0 থেকে 16 পর্যন্ত, যাই হোক 14 পর্যন্ত আমাদের সিগন্যালটা আছে, এরপরে সিগন্যালে আর নাই। তো এটা একটা টাইমের বিষয়টা চিন্তা করেন, যে মনে করেন ধরে নেন এটা 0 সেকেন্ডে সিগন্যাল, এখান থেকে একটা সিগন্যাল জেনারেট হইছে। এরপরে 1 সেকেন্ডে মানে প্রথম সেকেন্ডে আপনার সিগন্যালটা কোথায় আছে দেখেন। প্রথম সেকেন্ডে সিগন্যালটা আছে আপনার ঠিক এই জায়গাতে আছে। দ্বিতীয় সেকেন্ডে সিগন্যালটা আছে কিন্তু এই জায়গাতে। তৃতীয় সেকেন্ডে সিগন্যালটা আছে এই জায়গাতে। কিন্তু হ্যাঁ, আচ্ছা, এরপরে এরকম করতে করতে দেখা যাচ্ছে যে 13তম সেকেন্ডে সিগন্যালটা আছে এখানে, এবং 14তম সেকেন্ডে সিগন্যালটা একদম 0-তে চলে আসছে, বা আসলে কোনো কিছু শোনা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। সিগন্যালটা বিষয়টা হচ্ছে যে কেবলমাত্র শুনতেইছি তা কিন্তু না, দেখারও বিষয়, যে হ্যাঁ আমি একটা ইমেজ দেখতেছি বা কোনো ছবি দেখতেছি, সেটাও কিন্তু একটা সিগন্যাল। হ্যাঁ, সেগুলো আবার কিন্তু অনেক জটিল, কমপ্লেক্স সিগন্যাল, সেগুলো ডাইমেনশন অনেক বেশি, 3 ডাইমেনশনাল, 4 ডাইমেনশনাল আরো হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতেছি যে এই যে ডটেড লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল। মনে করেন নেন যে এটা আমি যে কথা বলতেছি, এই কথাটার সিগন্যালটা এমন এরকম অরিজিনাল সিগন্যাল। আচ্ছা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আচ্ছা, এখন আমি যদি এটাকে বলি যে এটাকে আমি যদি ডিসক্রিট টাইম সিগন্যাল মানে কনভার্ট করতে চাই, তাহলে কি হচ্ছে দেখেন। ডিসক্রিট টাইমে, ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, ডিসক্রিটের বাংলা হচ্ছে বিচ্ছিন্ন। আপনারা যে বলবিদ্যা বিচ্ছিন্ন গণিত পড়ে আসেন নাই, ডিসক্রিট ম্যাথমেটিক্স? হ্যাঁ, জি স্যার। তো যাই হোক, ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। তো যাই হোক, তো দেখেন যে কোন কোন সময়ে সিগন্যালটা আছে, আমি সেটা দেখব। আমার দরকার হচ্ছে যে 7ম সেকেন্ডে সিগন্যালটা কই আছে, তাহলে তখন আমাকে একটা হচ্ছে এরকম একটা লম্ব টেনে আমি দেখলাম যে সিগন্যালটা আমার এই জায়গায় আছে। হ্যাঁ, তখন আচ্ছা, এখন আবার এই ডটেড লাইনের কথা আপনি ভুলে যান, ডটেড লাইনের কথা আপনি ভুলে যান। আচ্ছা দাঁড়ান, এরকম কি কোনো ফিগার আছে নাকি দেখি। আর এরকম, এই তো পাইছি, এটা বুঝতে সহজ হবে। এই দেখেন, এটা একটা সিগন্যাল, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। মানে কি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত সিগন্যালটা কিন্তু আমি দেখতেছি, একটার সাথে একটা সিগন্যাল কিন্তু লাগানো আছে, কোনো মানে বিচ্ছিন্ন অবস্থায় নাই, ফাঁকা নাই। কিন্তু এই সিগন্যালটা দেখেন, এই সিগন্যালটা যে কথা, এই সিগন্যালটা কিন্তু একই কথা, কিন্তু দুইটাই কিন্তু সেম সিগন্যাল, কিন্তু এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল আর এটা হচ্ছে কি ডিসক্রিট টাইম সিগন্যাল। এইটা যেটা করছে সেটা হচ্ছে কি, যে কোন সেকেন্ডে কোথায় আছে সেটা সে পয়েন্ট গুলাকে নির্দেশ করছে। দেখেন এক একটা মানে ইয়ার মাথায় মাথায় কিন্তু ফোঁটা দেওয়া আছে, হ্যাঁ। তো কোন সময়ে সিগন্যালটা কোথায় আছে এটাকে ইন্ডিকেট করার জন্য আমার হচ্ছে এই ডিসক্রিট এই সিগন্যালটা আমরা ইউজ করি, আর এটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। তো এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে আমরা যে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতেছি, এটাকে বলা হচ্ছে কি স্যাম্পলিং। ওকে, এতক্ষণ ধরে যে যে কথাগুলো বললাম, এই কথাটা হচ্ছে কি আকারে এখানে দেওয়া আছে, যেটা কি বলতেছে দেখেন, যে 1 নাম্বার ফিগারে কি বলতেছে, যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যাল। এই কথার অর্থ কি বুঝলেন? মানে কথার সিগন্যাল, স্পিচ মানে কি বক্তৃতা বা কথার সিগন্যালটা হচ্ছে কি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল কে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হিসেবে কি রিপ্রেজেন্ট করা হয়েছে এটা। আর বি নাম্বারটাকে বলা হচ্ছে কি ডিসক্রিট টাইম সিগন্যাল রিপ্রেজেন্টেশন অফ স্পিচ সিগন্যাল। এইটাও ওই স্পিচ সিগন্যালই, কিন্তু এটা ডিসক্রিট টাইম সিগন্যালে আছে। বোঝা গেল? এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যালে আছে, এটা ডিসক্রিট টাইম সিগন্যালে আছে। আর এই যে কন্টিনিউয়াস থেকে ডিসক্রিট যে নিয়ে আসলাম, এইটাকে বলতেছে কি স্যাম্পলিং। বুঝলেন? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে স্যাম্পলিং কি, এটা আপনাকে ভাইবাতে ধরবেই। হ্যাঁ, সেমিস্টার ফাইনালের ভাইবা বলেন,
আর বা সিগন্যাল নিয়ে বা কমিউনিকেশন নিয়ে যদি কোনো জায়গায় ভাইবা দিতে চান তাহলে আপনাকে স্যাম্পলিং কি, কোয়ান্টাইজেশন কি, কোডিং কি, এই কয়টা জিনিস ধরবে। হ্যাঁ, খুবই কমন কোশ্চেন আর কি। তাহলে স্যাম্পলিং কি বললাম, যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালকে ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করা। এই যে এখানে সেটাই লেখা আছে, এটা একটু আপনারা পড়ে নেবেন, এই এখানে সেটা লেখা আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে, ও আচ্ছা, এই ছবিটা হচ্ছে একটু দিয়ে দিবেন যে হ্যাঁ কিভাবে আপনার হচ্ছে স্যাম্পলিং আপনারা করতেছেন, বা হচ্ছে কিভাবে অরিজিনাল সিগন্যাল থেকে ডিসক্রিট টাইম সিগন্যালে হচ্ছে আমরা কনভার্ট করতেছি, সেটা একটু দেখাতে হবে। হ্যাঁ, এই ফিগারটা বা এই টাইপের ফিগার আপনার যে এই রকম করেই এইভাবে, এই যে এখানে উঁচু হয়েছে এখানে নিচু হয়েছে, এই সিগন্যালে যে আঁকান লাগবে তা না, এমনি একটা আঁকাই দিবেন, দিয়ে হচ্ছে এরকম হচ্ছে আপনার হরিজন্টাল লাইন দিয়ে, সরি ভার্টিক্যাল না হরিজন্টাল, যাই হোক উলম্ব লাইন দিয়ে হচ্ছে আপনি দেখাবেন। আচ্ছা, কোডিং কোয়ান্টাইজেশন এই বিষয়গুলো একটু কমপ্লেক্স, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব, ঠিক আছে? তো সিগন্যাল আজকে এই পর্যন্তই, আমরা এখন হচ্ছে একটু মেশিন দেখবো। হ্যাঁ স্যার এখানে আমার দুইটা নাম খুব নতুন লাগলো স্যার, এই যে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, এটা কি কন্টিনিউয়াস টাইম সিগন্যালটা কি স্যার? এই যে এতক্ষণ ধরে কি দেখাইলাম, কন্টিনিউয়াস টাইম সিগন্যালে এই যে মানে কোনো ভাঙ্গা টাঙ্গা কিছু থাকবে না, একদম কন্টিনিউয়াস শুরু থেকে শেষ পর্যন্ত সব সিগন্যালই আপনি দেখতে পাবেন। এই যে এটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, সিগন্যালে কোনো ব্রেক থাকবে না। কোনো ব্রেক থাকবে না, এক্স্যাক্টলি কোনো ব্রেক থাকবে না। স্যার আপ ডাউন যেটাই হোক না কেন কোনো ব্রেক হবে না একদম? হ্যাঁ, আপ ডাউন যেটাই হোক না কেন সেটা কোনো সমস্যা নাই। আপনার মনে করেন এই সিগন্যাল এখান থেকে শুরু হয়ে এই মাথায় চলে গেছে, সেটা আপনার দেখার বিষয় নাই। আবার নামে আবার মনে করেন এই নিচে চলে আসছে, সেটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো ব্রেক থাকবে না। আর ডিসক্রিট শব্দের অর্থ কি? বিচ্ছিন্ন। এই যে ব্রেক আছে না, এই যে এই সিগন্যাল আর এই সিগন্যালের মাঝখানে কোনো জয়েনিং কোনো লাইন আছে? কোনো লাইন নাই, সহজ জিনিস। শোনেন, যত উপরের দিকে উঠবেন জিনিসগুলো কিন্তু ততই কমপ্লেক্স হবে, মানে সহজ করে বোঝার চেষ্টা করবেন, বুঝছেন? বেশি মানে পেঁচানোর চেষ্টা করবেন না, যতই পেঁচাতে যাবেন ততই হচ্ছে মানে মাথা আউল হয়ে যাবে। সহজ করে বোঝার চেষ্টা করবেন, যে ছবি বলে দিচ্ছে যে এটা কন্টিনিউয়াস মানে কি, একটা কন্টিনিউয়াস ওয়ে মানে বোঝার চেষ্টা করেন যে যেখানে কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ, যেখানে কোনো ব্রেক থাকবে না। আর ডিসক্রিট মানে কি? বিচ্ছিন্ন, যেখানে ভাঙা কাজ থাকবে, এটা তো বিচ্ছিন্ন কথা, মানে নামেই তো বলে দিচ্ছে যে কোনটা কি। আর কোয়ান্টাইজেশন কোডিং এটা আমরা পরবর্তীতে দেখবো, এটা একটু মানে ইয়া আছে, কোয়ান্টাইজেশন এটা পরে দেখবো। আচ্ছা, যাই হোক, আপনারা এই টাইমের মধ্যে একটু করে ফেলেন, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন।